শান্তনু সেন লোহার রড দিয়ে মেরেছে। এবার সমস্যাটা হয়েছে কি, আমি ম্যাডাম প্রথমে কাকুলি সেনের লবিতে ছিলাম, তারপরে এখন আমি অতীমদার লবিতে গেছি। ওনার হ্যাঁ, ওটাই ওনার রাগের, যে আমরা কেন লবি চেঞ্জ করেছি। অ্যাবসেন্ট না করলে হবে না, ও আমাদের গ্রুপে এখন আর নেই, ও এখন অতীমদার লবি করছে, ওকে আমাদের কোনো কাজে লাগে না। কালকে রাত্রি এখানে এসছে, দেখুন সাধারণ বিষয় আমাদের পেছনে লাগে, তো আমরাও তো কিছু বলতে পারি সেখানে। আমরা এখানে এসে বলেছি যে এখানে নেশাভান করবে না। কেন বলেছি, এই নিয়ে এখানে ঝামেলা। আর আমাদের পাড়ায় সঞ্জু ভোর বলে একজন আছে, আমার পাশের বাড়ি থাকে, ও নাকি মেরেছে, সঞ্জু মণ্ডল মেরেছে। এই চারজন মিলে নাকি মেরেছে, মেরে ওখানে ঝামেলাটা সৃষ্টি করেছে। গতকাল রাতে যে ঘটনা এখানে ঘটেছিল, আমি এখনো পর্যন্ত মনে হয় সর্বত্র সবাই জেনেই গেছে কী হয়েছিল, মারধরের ঘটনা। আমি আপনার কাছ থেকে একদম পয়েন্টে যেটা জানতে চাইবো যে সূত্রপাত কোথা থেকে হয়েছিল। শান্তনু সেন বা তার ওয়াইফ এখানে এসে যে ঘটনাটি হয়েছে, তারপরে মারধর, এটা কেন হয়েছিল? এটা কেন হয়েছে, আমাদের এখানে ওনারা আসে, ওনারা আমাদের পাড়ার না, উনি 7 নম্বরে থাকে, এটা হচ্ছে 6 নম্বর। ওনাদের অনেকবার বারণ করা হয়েছে। এখানে মহাদেব অধিকারী আসে আর টিঙ্কু দাস আসে, এখানে এসে প্রত্যেক দিন নেশাভান করবে। আমরা কিছু বলি না, ঠিক আছে, এখানে কোনো কাজে লাগে না আমাদের ওপর জোর জুলুম খাটাবে, তুই ক্লাবে উঠবি না, তুই এই করবি না, তুই এইটা ঠিক করিস নি। এবার সমস্যাটা হয়েছে কি, আমি ম্যাডাম প্রথমে কাকুলি সেনের লবিতে ছিলাম, তারপরে এখন আমি অতীমদার লবিতে গেছি। এবার আমি কর্পোরেশনে 100 দিনের কাজ করি, ঝাড় দেওয়ার কাজ। এবার 18 তারিখ স্বামী বিবেকানন্দ স্ট্যাচুতে ওখানে একটা মিটিং ছিল কোনো, এবার সেদিনকার আমাদের এখানে দেয়াল লেখন ছিল। এবার ওখানে আমি যাইনি বলে ব্যাপারটা, এই মহাদেব অধিকারী উনি গিয়ে ওখানে অ্যাবসেন্ট জানিয়েছে, যে ওরা অ্যাবসেন্ট করতে হবে। ও 21শে জুলাইও যায়নি আমাদের সাথে। এবার আমি সেখানে বললাম যে পার্টি তো এক, হ্যাঁ দলটা আলাদা হতে পারে, এই দল সরি বলছি, হ্যাঁ ব্যক্তি আলাদা হতে পারে, আমি তো গেছি অতীমদার হয়ে, আমি তো যাইনি এমন না। এবার সে ওখানে বলছে না অ্যাবসেন্ট করতে হবে। এবার আমি সই করে চলে এসেছি, আমার পরে গেছে গিয়ে ওখানে ওরকম আমার সুপারভাইজারদের বলেছে। এবার কালকে আমাকে আমার একজন পরিচিত বলল যে তোকে এরকম অ্যাবসেন্ট করেছে। বললাম আমি তো জানি না। বলে না তোকে করেছে, তুই যা। আমি অফিসে গেছি, আমাদের অতীমদার যত লোকজন, আমি সবাইকে বলেছি যে এরকম এরকম হয়েছে আমার সাথে, অনেক দিন ধরেই চলছে এরকম, তো এবার কী করা যায়। বলছে ঠিক আছে তুই যা, কোনো কিছু সমস্যা হলে আমাদের ফোন করবি। সেখানে আমি বললাম যে আমার অ্যাবসেন্ট তুলবে না, বলছে কী করবো। বলছে তুই দাঁড়া আমরা আসছি। এবার ওনারা এসছেন। এবার আসার পর যে আমার সুপারভাইজারকে জিজ্ঞেস করা যে কী হয়েছে ঝামেলাটা। ওনার বক্তব্য যে এরকম আমাকে মহাদেব বলেছে যে ওর অ্যাবসেন্ট করতে হবে, অ্যাবসেন্ট না করলে হবে না, ও আমাদের গ্রুপে এখন আর নেই, ও এখন অতীমদার লবি করছে, ওকে আমাদের কোনো কাজে লাগে না। ঠিক আছে, সে অ্যাবসেন্ট করেছে। আমি ওরকম শান্তনু সেনের অফিসে উনি ছিলেন। এবার আমার সুপারভাইজার ফোন করেছে যে মহাদেব তুমি এখানে আসো, এখানে কথা হবে। আমার এই দাদারাও চলে গেছিলো সেখানে। সে কী করেছে, শান্তনুদার গাড়িতে করে গেছে। এবার গাড়িতে যাওয়ার পরে শান্তনুদার নেবেই আমাকে প্রথম চার্জ করলো যে তুমি কর্পোরেশনে কাজ করো। বললাম হ্যাঁ। তাহলে এই লোকগুলো কি করছে এখানে, এরা তো কর্পোরেশনে কাজ করে না। বললাম হ্যাঁ দাদা করে না। বলছে তুমি কি এখানে লোক জড়ো করে ঝামেলা করতেছ। এই নিয়ে অনেক ডিটেলস অনেক কিছু হলো ওখানে। দাদা চলে গেলেন, কোনো কথা হয়নি। কালকে রাত্রি এখানে এসছে, দেখুন সাধারণ বিষয় আমাদের পেছনে লাগে, তো আমরাও তো কিছু বলতে পারি সেখানে। আমরা এখানে এসে বলেছি যে এখানে নেশাভান করবে না। কেন বলেছি, এই নিয়ে এখানে ঝামেলা হলো সব, মানে এমনি কথা কাটাকাটি। না অন্য ওয়ার্ড না, একই ওয়ার্ডেই থাকি আমরা, মানে পাড়াটা আলাদা। এবার ওকে বলার পরে ও আমাদের সাথে খারাপ ব্যবহার করলো, সেখানে কথা কাটাকাটি হলো, মিটে গেল, আমরা যে যার বাড়ি চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে পাড়ায় হঠাৎ শুনছি ওইখানে ঝামেলা হচ্ছে। তো আমাদের পাড়া, আমাদের তো যেতেই হবে। আমি গেলাম, গিয়ে দেখি আমার দাদু, মানে সম্পর্কে আমার দাদু হয়, দাদা বলি আমি, কল্যাণ কি পাল, ওনাকে শান্তনু সেন এসেছে, এসে মেরেছে। আর কাকুলি সেন ফোন নাকি ভেঙে দিয়েছে। আর তার যে গাড়ির ড্রাইভার, সে নাকি ফেলে মেরেছে। আর আমাদের পাড়ায় সঞ্জু ভোর বলে একজন আছে, আমার পাশের বাড়ি থাকে, ও নাকি মেরেছে, সঞ্জু মণ্ডল মেরেছে। এই চারজন মিলে নাকি মেরেছে, মেরে ওখানে ঝামেলাটা সৃষ্টি করেছে। এবার ওখানে কথাটা হতে 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 এই গলি দিয়ে বেরিয়ে এই রাস্তার দিকে বেরালাম, পুরো পুলিশ ফোর্স নামিয়ে দিল, এসে ওখানে ঝামেলা করলো। না হবে না,
আমাদের কাছে একটাই কথা যে আপনি তো একটা এমপি ছিলেন, আপনি কিভাবে গায়ে হাত তুললেন? কিন্তু আপনি তো কাউন্সিলর। এই ঘটনার পরে শান্তনু সেন তিনি তো উল্টো অভিযোগ দায়ের করেছেন। সেটা আমি জানি না, সেটা ওনার বক্তব্য, কিন্তু আমাদের যেটা সেটা আপনাকে আমি বলতে পারি যে ওনাকে বলার পরে উনি ওখানে কি করলেন, ওখানে ক্ষমা চাইলেন না, ওখানে আরও গোড় জ্বলা মানে কি বলবো ঝামেলা আরও বাড়িয়ে দিল, ওখানে দিয়ে নিজের বাড়ির দিকে গেল। আমরাও গেছি, আবার বাইরের ছেলেও এসছে ওনাদের। এবার বাইরের ছেলে আসার পথে আমরা ওখানে গেছি বলে আমাদের ওখানে মার খাইতে হলো। কিছুই না, আমাদের কিছু জনের মাথায় লেগেছে, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। কে মেরেছে এটা? এটা মেরেছে হচ্ছে সঞ্জু মণ্ডল, মহাদেব অধিকারী, শান্তনু সেন, লোহার রড দিয়ে মেরেছে। আর এদিকে হচ্ছে আমাদের আরও কিছু জনের নাম আছে, কল্যাণ পাল মেরেছে, আমি সেটাই বলছি, মেরেছে এদেরকে মেরে। আর খোকন শীল বলে একজন আছে, তাকে মেরেছে, তাকে অজ্ঞান করে দিয়েছে, আমাকেও অজ্ঞান করে দিয়ে, যাই হোক। আর ওইদিকে হচ্ছে আপনার দেবাশিস আছে, দেবাশিস কি ওই দেবা নাম, ওকেও মেরেছে, ওর পায়ে মেরে ফুলিয়ে দিয়েছে। আমাদের পাড়ায় এক বাপ্পাদা বলে একজন রয়েছে, তাদের মেরে হাত ফুলিয়ে দিয়েছে, এরকম হয়েছে। তারপরে ওখানেই সমাধান হয়েছে আপাতত। তারপর রাতে পুলিশ আসার পরে, হ্যাঁ, রাত্রে পুলিশ এসছে, ওখানে ক্লিয়ার করেছে ওনারা, আমরাও হসপিটাল চলে গেছি, ব্যাস। তারপরে আর কোনো আপনাদের তরফ থেকে পুলিশে কোনো অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই করা হয়েছে। সেখানে কি বলেছে পুলিশের তরফ থেকে, কি বলা হয়েছে? পুলিশের তরফ থেকে একটা করা হয়েছিল, কমপ্লেন আরজিকর থেকে করা হয়েছিল, এমসি করে জিডি করা হয়েছে। পুলিশ কি কিছু বলেছে সেখান থেকে, কি মানে তারা কি স্টেপ নেবে পরবর্তী সে বিষয়ে? না, আপাতত এখনো কিছু বলেনি আমাদের। কারণ অভিযোগ তো দু তরফ থেকেই হচ্ছে তাহলে। হ্যাঁ, ওনারা বলছেন যে ওনারা করেছেন, যে আমরা মেরেছি, আমরা বলছি ওনারা এবার ভগবান জানে, তাহলে তো পাড়ার লোক বলবে আমাদের, আমরা তো আর বলবো না। আপনাদের পাড়ার লোকদের জিজ্ঞেস করুন, কালকে দেখবেন ফুটেজ, আপনাকে আমি ফুটেজ দেখাচ্ছি কালকে পাড়ার। কালকে আপনি আপনাদের পাড়া দেখুন একবার, মহিলা থেকে শুরু করে বাচ্চারা থেকে শুরু করে সবাই পুরো ওখানে মেন রোড ভিড়। কাকলি ঘোষ তিনি একজন মানে মহিলার গায়েও হাত, হ্যাঁ এটা হ্যাঁ ওনার ছেলে, যার এখানে বুক ফুক ছিঁড়ে দিয়েছে, তার মাকে মেরেছে। যে তার মা ঘর থেকে বেরিয়ে এসে বলেছে যে দিদি কি হয়েছে, বলছে আপনি কিছু জানেন না, বলেই এক চড় মেরে দিয়েছে। সেটাও কি ওনার উচিত? আমাদের পৌর মাথা নাকি 2 নম্বর ওয়ার্ডের, সে নাকি একটা বয়স্ক মহিলাকে মারছে, আবার গলায় তুলসীর মালা পরে। ছি, লজ্জা লাগে আমাদের। দেখুন, দেখুন এই সম্পূর্ণ বিষয়টা কি ক্ষোভটা কোথাও যে কাকলি ঘোষের থেকে সরে যে আপনারা? হ্যাঁ, ওইটা করছি আর পাড়ার উন্নতি করছি বলে আমরা। দেখুন এখানে কোনো রাস্তা কিন্তু দেখুন ঠিকঠাক নেই, আমরা অ্যাপ্লাই করেছি, হবে। ওই দেখুন পুকুর ওপরে ওই যে মন্দিরটা হচ্ছে, মন্দিরটার জন্য শান্তনুদাকে অনেকবার বলা হয়েছে, অনেকবার, যে শান্তনু সেন কোনো শোনেনি কথা। ঠিক আছে, তারপর অতীমদাকে আমরা জানিয়েছি, অতীমদা আমাদের এক কথায় শুনে নিয়েছেন, বলেছেন ঠিক আছে আমি দেখছি। দেখুন কত হয়েছে সুন্দর মন্দির। লবি চেঞ্জ করা মেন মানে ওনার, রাগের কারণ? হ্যাঁ ওটাই ওনার রাগের, যে আমরা কেন লবি চেঞ্জ করেছি। উনি চাই যে আমি পাড়ায় থেকে পাড়ার ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করব, সব দিক দিয়ে, টোটাল দিক দিয়ে। এখানে কেউ কোনো ভালো কাজ বাজ পায় না দিদি, কেউ পায় না। সবাই শুধু এসে বড় বড় জ্ঞান দেবে যে আমি এই করব, আমি ওই করব, আমি সেই করব, কেউ কিন্তু কিচ্ছু পায় না। আমি নিজেও আমি খেটেছি, আমি 100 দিন, আমি কেন পড়াশোনা আমি একটু কম জানি, আর কিচ্ছু না। এর জন্য আমাকে বলেছে যে তুই 100 দিনের কাজ কর, আমি কোনো অসুবিধা নেই করি। সেখানেও যদি সমস্যা করে তাহলে আমায় ডাইরেক্ট বলুক না, আমি কাজ ছেড়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।